আবারও কিন্তু অনলাইনে ডিবিটি লিঙ্ক চালু হয়ে গেছে, তবে এবার সম্পূর্ণ নতুন একটি পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। যেহেতু বর্তমানে এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা কাজ করতে পারছেন না, তবে নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখন বাড়ি বসে মাত্র 2 মিনিটেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো আপনাদের সামনে লাইভ কিন্তু আমি ডিবিটির যে ওয়েবসাইট সেটা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এখানে আধার শিডিং ডিশিডিং রয়েছে। আমরা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু ডিবিটি লিঙ্ক করার যে পেজ সেই পেজটা চলে আসবে। এখান থেকে আপনারা ডিবিটি ডিরেক্ট লিঙ্ক করতে পারবেন বা ডিবিটি ট্রান্সফার করতে পারবেন। পরবর্তী বর্তমানে আপনার ডিবিটি কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। তার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এখানে আধার কার্ড নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো এই ভিডিওতে একদম লাইভে আপনাদের এই ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্ক করে দেখাবো, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বর্তমানে যেহেতু আপনারা এনপিসিআই পোর্টাল থেকে ডিবিটি লিঙ্ক করতে পারছেন না বা ডিবিটি লিঙ্ক চেক করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, বর্তমানে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন উমাং লিখে। তো এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নয়। উমাং লিখে সার্চ করবেন, ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন web.umang.gov.in। ঠিক আছে, এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এর অ্যাপ কিন্তু প্লে স্টোরেও রয়েছে, আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে উমাং অ্যাপ ডাউনলোড করতে পারেন। এখানেও কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিস আপনারা পেয়ে যাবেন। তো উমাং অ্যাপ ওপেন হলেই কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। তো আমার আগে থেকে লগ ইন করা আছে, আমি লগ আউটটা করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি লগ আউট হলাম। লগ আউট হওয়ার পর কিন্তু আপনাদের এই পোর্টালে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। যদি এখনো পর্যন্ত আপনার উমাং পোর্টালে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড রেজিস্টারের অপশন রয়েছে। এই লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী লগ ইনের পেজ চলে আসবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, নিউ অন উমাং রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু রেজিস্ট্রেশনের যে পেজ সেই পেজটা চলে আসবে, যেখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। রাজ্য সিলেক্ট করার পর ক্যাপচা কোড ফিল আপ করে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি ভেরিফাই করবেন, তারপরে 6 সংখ্যার একটি পিন কোড আপনি সেট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর মোবাইল নাম্বার দেব, এমপিন দেব, দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল রয়েছে এখানে। এইবার আপনারা কি করবেন, ওপরে একটি সার্চের অপশন পাবেন, এই যে সার্চ দেখতে পাচ্ছেন, সার্চ ফর, এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন এনপিসিআই লিখে। তো এনপিসিআই লিখে সার্চ করলে সেকেন্ড অপশন আপনি পাবেন আধার শিডিং। দেখতে পাচ্ছেন আধার শিডিং, ভারত আধার শিডিং। এই যে সেকেন্ড অপশন রয়েছে ভারত আধার শিডিং, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন আধার শিডিং এবং অ্যাকাউন্ট ডিটেলস। আপনারা কি করবেন, এই আধার শিডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে এনপিসিআই এর পোর্টালে নিয়ে যাবে এবং এই এনপিসিআই পোর্টাল থেকে সরাসরি কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন। যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করেন সেক্ষেত্রে পপ আপটা অবশ্যই অন করে রাখবেন, না হলে কিন্তু এই পেজটা আসবে না। ওপরে আপনারা পপ আপের জায়গা পাবেন, সেই পপ আপটা অন করে নেবেন, তাহলেই কিন্তু এই পেজটা আসবে। যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে সরাসরি কিন্তু পেজটা চলে আসবে। এবার পেজ চলে আসার পর দেখতে পাচ্ছেন হোম, আধার শিডিং ডিশিডিং, আধার ম্যাপ স্ট্যাটাস এবং আধার ম্যাপিং হিস্ট্রি। তো যদি আপনারা চাইছেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চেক করার জন্য, সেক্ষেত্রে আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার ইউর আধার কার্ড নাম্বারের জায়গায় আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। এখানে আপনারা ক্যাপচা কোড যে পাচ্ছেন অর্থাৎ যে লেখা দেখতে পাচ্ছেন সেই লেখাটি লিখবেন। লেখার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি বসাবেন। বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম চলে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এখানে আধার কার্ড নাম্বার রয়েছে। অনেকে ভিডিওটা ফেক বলতে পারে, সেক্ষেত্রে টাইম দেখতে পাচ্ছেন 10:51, 14/5/2026, 14/5/2026 অর্থাৎ আজকে কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করছি। এখানে কিন্তু প্রথমে আপনারা দেখালাম যে কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে।
এইবার যদি আপনি ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, অর্থাৎ ধরুন আপনার এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে কিন্তু আরও একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনার স্টেট ব্যাংকে রয়েছে, যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে, বা ফ্রেশ সিডিং করতে চান, আপনার কোনো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক নেই, ফ্রেশ সিডিং করার জন্য বা ডিবিটি ট্রান্সফার করার জন্য আপনারা ফার্স্ট অপশন পেয়ে যাবেন আধার সিডিং ডিসিডিং। এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে, যেখানে আপনাকে প্রথমে আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে আপনারা সিডিং অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশন আপনি পেয়ে যাবেন সিলেক্ট ইউর ব্যাংক, এখান থেকে এখন আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন, অর্থাৎ যে ব্যাংকে আপনি চাইছেন যে বর্তমানে গভর্নমেন্টের সমস্ত প্রকল্পের টাকা ঢুকুক সেই ব্যাংকটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিডিং টাইপের তিনটে অপশন পাবেন। প্রথমটা হলো ফ্রেশ সিডিং, যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টেও ডিবিটি লিঙ্ক না থাকে, অর্থাৎ নতুন করে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেক্ষেত্রে ফ্রেশ সিডিং অপশনে টিক করবেন। আবার দ্বিতীয় অপশন রয়েছে একটা ব্যাংকে, অর্থাৎ ধরুন অ্যাক্সিস ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, দুটো অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট থেকে আপনি অন্য অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করবেন একই ব্যাংকের মধ্যে, সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। তৃতীয় অপশন রয়েছে দুটো আলাদা ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, ধরুন স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, বর্তমানে আপনার ডিবিটি লিঙ্ক স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে, আপনি চাইছেন সেটাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে অ্যাকাউন্টটা আপনার রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি ডিবিটি ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে থার্ড অপশনে ক্লিক করবেন। তো চেষ্টা করবেন থার্ড অপশন থেকে কাজ করার, সেক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখান থেকে আপনার থার্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও আপনারা অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, লেখার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটাকে ফিল করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন, দেখতে পারবেন এখানে চলে এসেছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনারা বসাবেন, বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে আপনি এইরকম অপশন পেয়ে যাবেন, যেহেতু আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করছি সেক্ষেত্রে প্রথমে চলে এসেছে ইউর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, অর্থাৎ বর্তমানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, আমরা কিন্তু এটাকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় নিয়ে আসবো, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এই যে আধার সিডিং ইজ পেন্ডিং স্ট্যাটাস চলে এসছে, এরপরেই কিন্তু সঙ্গে সঙ্গে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তো এটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে সেই ব্যাংকের তরফ থেকে SMS পাঠানো হবে যে আপনার ডিবিটি স্ট্যাটাস, যে আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে বা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে নতুন পোর্টালের মাধ্যমে বা নতুন উপায়ে ডিবিটি লিঙ্ক করতে পারেন বা ডিবিটি লিঙ্ক চেক করতে পারেন। তো আমি চেক করেও আপনাদের দেখাচ্ছি যে আদৌ এই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া চলে এসেছে, অর্থাৎ আমাদের কিন্তু সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আগে গ্রামীণ ব্যাংক ছিল, বর্তমানে কিন্তু আমরা সেন্ট্রাল ব্যাংকে কনভার্ট করে নিয়েছি। এবং লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন এখানে 14/5/2026, আজকে দেখতে পাচ্ছেন 14/5/2026 এবং লাস্ট ডিবিটি আপডেট হয়েছে 14/5/2026-এ, একদম লাইভ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন 14/5/2026। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারেন। যারা যারা এখনো পর্যন্ত করেননি তারা প্রথমে চেক করে নেবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, তারপরে আপনারা অনলাইন থেকে ডিবিটি ট্রান্সফার করবেন বা নতুন করে সিডিং করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।